2023 আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ বছর, যে বছর আমাকে ভালো মন্দ বিভিন্ন আপস অ্যান্ড ডাউনস চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে নিয়ে গেছে, শিখিয়েছে জীবনের সবচেয়ে কাছের মানুষগুলোকে হারিয়েও কিভাবে নিজেকে শক্ত করা যায়। 8ই জুন একটা অ্যাক্সিডেন্টে বাবাকে হারালাম, যেটার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। ওই একটা লস হয়তো জীবনে কোনোদিনই পূরণ করতে পারবো না, কিন্তু এই ঘটনার পর থেকে জীবনটা অনেক কাছ থেকে দেখেছি। কিছু পরিচিত আত্মীয়দের অপরিচিত হতে দেখেছি, তো আবার কিছু অচেনা মানুষকে বন্ধু হয়ে পাশে দাঁড়াতে দেখেছি। শুধুমাত্র রক্তের সম্পর্কই যে সম্পর্ক, সেটা আজ আমার কাছে ভুল প্রমাণিত। বুঝেছি মনুষ্যত্বের সম্পর্ক সবার আগে। স্বামী চলে গেলে সমাজ মেয়েদের কী চোখে দেখে, সেটা মায়ের সাথে করা সমাজের ব্যবহারে দেখেছি। কিন্তু আমার মা হার মানেনি, নিজের হাতে নিজের দোকান সাজিয়েছে, সংসারের হাল ধরেছে শক্ত হাতে। সব কিছুর সাথে লড়ে নিজের খুঁটি কীভাবে শক্ত করতে হয়, কথায় নয় নিজের কাজের মাধ্যমে কিভাবে অন্যদের মুখ বন্ধ করতে হয়, সেটা মায়ের থেকেই শিখেছি। 2023-এর শুরুতে বন্ধুত্বের ভিড় দেখেছি, মাঝপথে কিছুজনকে হাত ছেড়ে চলে যেতেও দেখেছি, কিন্তু শেষ পর্যন্ত সাথে থেকে বন্ধুত্বে বিশ্বাস রাখতে 2-3 জনের থেকেই শিখেছি নিজেকে নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখলেই একমাত্র সব কষ্ট থেকে দূরে থাকা যায়। তাই নিজেকে নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখতেই এখন বড্ড বেশি ভালোবাসি। আর এই ভিডিও তার নমুনা। আজ নতুন বছর শুরু হওয়ার পরেও 6-7টা দিন কেটে গেছে, তবু 2023-এর ভালো মন্দ স্মৃতিগুলোর রেশ এখনও কাটেনি। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগবে জানি না, তবে এটা আমি একান্ত নিজের জন্য বানিয়েছি, যাতে করে হাজারটা স্মৃতির ভিড়ে আমার এই 2023-এর স্মৃতি হারিয়ে না যায়, থেকে যাক এই ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ।